অনেকেরই একটা ধারণা আছে যে শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা ভালো হয় না। তো আজকে আমি যে টিপসগুলো ফলো করে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানাচ্ছি, আশা করছি এই টিপসগুলো ফলো করে যে কেউ কেনা চালের গুঁড়ো দিয়ে ভালো মানের একটা পিঠা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। তো আমি আজকে চিতই পিঠার জন্য বাজারের কেনা চালের গুঁড়োটা নিয়েছি। এখন আমি পিঠার ব্যাটারটা রেডি করার জন্য নিয়েছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি একটু চালের গুঁড়াটা লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি মোটামুটি গরম একটা পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব। এই পানিটা কুসুম গরমও না, আবার একবারে অনেক বেশি গরমও না, মোটামুটি পর্যায়ের। তো আমার এখানে 3 কাপ চালের গুঁড়ার জন্য কতটুকু পানি লাগছে আমি ঠিক ব্যাটারটা রেডি করার শেষের দিকে বলে দিব বা দেখিয়ে দিব। আমি এখানে যেই কাপ দিয়ে মেপে চালের গুঁড়াটা নিয়েছি সেই কাপ দিয়ে মেপেই পানিটা দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শেষের দিকে বলে দিতে পারি যে কতটুকু চালের গুঁড়ার সাথে কতটুকু পানি নিয়েছি। আর পানিটা এখানে একবারে দেওয়া যাবে না, প্রথমেই অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা দইয়ের মতো করে রেডি করে নিচ্ছি। শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠার ব্যাটারটা এভাবেই রেডি করতে হবে। এ পর্যায়ে ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। তো এখন আমি আবারও আরেক কাপ পানি দিয়ে দিচ্ছি। তো আমি আঙ্গুলটা ডুবিয়ে একটু দেখিয়ে দিলাম পানির মধ্যে। পানি থেকে গরম ভাপ উঠছে, বাট আমার আঙ্গুলটা পানির তাপটা সহ্য করতে পারছে। এরকম গরম পানি নিতে হবে আপনাদেরকে। পানিটা যদি অনেক বেশি গরম হয় তাহলে পিঠাটা প্যানের গায়ে লেগে যাবে বা ছাঁচের গায়ে লেগে যাবে, উঠানো যাবে না। আবার পানিটা নর্মাল হলেও পিঠাটা ভালো হবে না, ফুলবে না। এই পর্যায়ে আমার পিঠার ব্যাটারটা মোটামুটি রেডি। এখন আমি এই ব্যাটারটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। ব্লেন্ডারের জারে নিয়ে আমি ব্যাটারটাকে 3 থেকে 4 বার ব্লেন্ডারের সুইচটাকে অন অফ করে তারপর রেডি করে নেব। এই ব্লেন্ড করার কারণে বাজারের এই শুকনো চালের গুঁড়োটা একদম স্মুথ হবে, বাসার ভেজা চালের গুঁড়ার মতো ব্যাটারটা হবে। আর এর জন্য পিঠাটাও পারফেক্ট হবে। তো এই তো আমার পিঠার ব্যাটারটা আমি রেডি করে নিয়ে আসছি। ব্লেন্ডারের জারে আমি জাস্ট 3 থেকে 4 বার সুইচটাকে অন অফ করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো এখন আমি ব্যাটারটা আগের সেই বলে ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ব্লেন্ড করার পরে কতটা স্মুথ হয়েছে। আর এই ব্লেন্ড করার কারণে ব্যাটারটা আগের থেকে আরও পাতলা হয়ে গেছে। তো এই তো আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা এখন কতটুকু পাতলা হয়েছে। তো এখন আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে প্রায় 3 টেবিল চামচ পানির মতো দিয়ে দিলাম আবারও। দিয়ে এখন এই ব্যাটারটার সাথে ভালোভাবে পানিটা মিশিয়ে নিচ্ছি। তাহলে আমার এই টোটাল ব্যাটারটা রেডি করতে 3 কাপ চালের গুঁড়ার সাথে আমার পানি লেগেছে 3 কাপ। এখন আমি আরও 3 টেবিল চামচ পানি ব্লেন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিয়েছি। তাহলে আমার টোটাল পানি লেগেছে 3 কাপ 3 টেবিল চামচ পরিমাণ। এই চিতই পিঠার ব্যাটারটা ঠিক কেমন হবে আমি বারবার চামচ দিয়ে উঠিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, হয়তো আপনারা লক্ষ্য করেছেন। এই ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব ভারীও হবে না, মোটামুটি মিডিয়াম পর্যায়ের হবে। তো এখানে আমি ব্যাটারটা রেস্টে রাখিনি, সরাসরি পিঠা বানাতে চলে এসেছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ব্যাটারটাকে 30 মিনিট রেখে দিতে পারেন। তো আমি আর রেস্টে রাখবো না, তো আমি তো বানিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে ছাঁচটাকে চুলায় বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর পিঠার ব্যাটার দেওয়ার আগে একটু ভালোভাবে আবার ব্যাটারটাকে নেড়ে নিতে হবে। আমার এটা ননস্টিক প্যান, তাই আর কোনো রকম তেল বা কোনো কিছু ব্রাশ করতে হয় না। আপনারা লোহার ছাঁচ কিংবা মাটির যে ছাঁচগুলো থাকে ওগুলো তো বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে ছাঁচটাকে ভালোভাবে গরম করে ভিজা একটা ন্যাকড়া বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে তারপর পিঠার ব্যাটারটা দিতে হবে। তো এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে।
তো আমার এই পিঠাগুলো হতে 1.5 থেকে 2 মিনিট সময় লেগেছে, যেহেতু পিঠাগুলো ছোট। আর এই পিঠাগুলো বানাতে চুলার আঁচটা ঠিক রাখা সবচেয়ে বেশি জরুরি। চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তো আজকের আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি আপনাদেরকে আরেকটা ব্যাচও দেখিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচটা দেখেছেন সেটা হয়তো একটু কম ফুলেছে, কারণ এসব পিঠার প্রথম ব্যাচটা একটু কম ফুলে। তারপরের পিঠার ব্যাচগুলো আস্তে আস্তে ভালো হয়। আর এই পিঠার ব্যাটারটা দেওয়ার আগে প্রত্যেকবার শাঁসটাকে ভালোভাবে ভিজা ন্যাকড়া বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তো দেখেন এই পিঠার ব্যাচটা আগের ব্যাচটার থেকে আরেকটু ভালো হয়েছে। তো আপনারা যদি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে পারেন 30 মিনিটের মতো, তাহলে আপনাদের পিঠাগুলো হয়তো আরও ভালো হবে। আমার আরও একটু ব্যাটার রয়ে গেছে, আমি ঠিক সেম এভাবেই ওই ব্যাটার দিয়েও বাকি পিঠাটুক বানিয়ে নেব। আশা করছি আপনারা ঠিক এই রেশিও ফলো করে যদি পিঠা বানান তাহলে আপনাদেরও পারফেক্ট চিতই পিঠা হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।